কিন্তু সেই 120 কিলোমিটার গতিতে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 100%। একটি রড কত টন বা কত কেজি লোড নিতে পারবে সেই বিষয়ে যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই আমাদের আগে জানতে হবে আসলে একটি রডে কত স্কোয়ার হয়। তাহলে প্রথমেই আমরা দেখে নিই আসলে একটি রডে কত স্কোয়ার পাওয়া যায়। ধরে নিলাম এইটা একটা আমাদের রড, আমি আগে থেকেই একটি চিত্র অঙ্কন করে রেখেছি। আর এই রডের সাইজটা আমরা দিয়ে দিচ্ছি 12 এটা কিন্তু আমাদের ব্যাসার্ধ, এটা হলো আমাদের রডের ব্যাস। তারপরে আমাদের যে স্কোয়ার সেটা কিন্তু এই যে জায়গায় যেটা আছে অর্থাৎ রডের যে কাটা অংশ সেই জায়গায় আমাদের স্কোয়ার হবে। স্কোয়ার এটা হবে আমাদের ক্ষেত্রফল। এবারে আমাদের এই রডে কত স্কোয়ার আছে যদি আমরা বাইর করতে যাই তাহলে অবশ্যই আমাদের একটি সূত্র সাহায্য নিতে হবে, আর সেই সূত্রটি হলো পাই ডি স্কোয়ার বাই 4। এখানে কিন্তু আমাদের পায়ের মান আমাদের সবারই আগে জানতে হবে। যদি আমরা পায়ের মান না জানি তাহলে কিন্তু আমরা সেই রডে কত স্কোয়ার হবে সেটা আমরা বাইর করতে পারবো না। আমরা অনেকেরই জানা আছে পায়ের মান হবে 3.14 গুণন, এখানে ডি আছে, ডি যেহেতু এখানে আমার ডায়াটা আছে 12 তাই আমরা 12 দিয়ে, যেহেতু এখানে স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম বাই 4। এবারে আমরা কি করব, এখানে আমাদের যে সংখ্যাগুলো আছে বসিয়ে দিচ্ছি। এখানে 12-এর উপরে স্কোয়ার আছে, যদি স্কোয়ার থাকে তাহলে কত হবে 144 হবে। তারপরে আমরা আবার 4 দিয়ে দিলাম। এবারে আমরা কি করব, এখানে থাকা যে দুইটি সংখ্যা আছে সেই দুইটি সংখ্যা আমরা গুণ করে নেব। যদি আমরা গুণ করে নিই তাহলে আমাদের গুণফল দাঁড়াবে 452.16। এই যে সংখ্যা যেটা পেলাম সেই সংখ্যাটাকে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। আমরা 4 দিয়ে প্রথমে ভাগ করে নিচ্ছি। 452.16 যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফল দাঁড়াবে 113.04। এটা হলো আমাদের তাহলে আমরা কত পেলাম 113.04 স্কোয়ার। আর এই সংখ্যাটা হলো আমাদের এই জায়গার ক্ষেত্রফলটা। আমরা ধরে নিলাম এইটা একটা সুচ, আর এই সুচটা আমরা 1 স্কোয়ার ধরছি। অতএব আমাদের এইরকম 113টি সুচ এই রডের মাথায় দাঁড় করাতে পারবো। আর প্রতিটি সুচ আমাদের কত কেজি লোড নিতে পারবে সেই বিষয়ে আমরা দেখে নিব। তবে তার আগে আমাদের প্রত্যেকটি রডে কত স্কোয়ার হয় সেটা আমাদের বাইর করতে হবে। প্রথমে আমরা ধরে নিলাম রডের আমাদের যে ডায়া যেটা সেটা হলো আমাদের 500। আমরা অনেক সময় রডের গায়ে এরকম 500 লেখা দেখতে পাই বা 600 বা 450 এরকম দেখতে পাই। যদি আমাদের 500 হয় তাহলে আমাদের সেই 500 স্কোয়ার ধরি, সেই ক্ষেত্রে আমাদের কি হবে, প্রতি 1 কেজি সমান ওজন হবে আমাদের 9.81 নিউটন। এখানে যে আমরা যে 9.81টা পেয়েছি সেটা দিয়ে আমরা কি করব, এখানে যে 500 আছে সেই 500টাকে আমরা ভাগ করে নেব। 9.81 দিয়ে আমরা কি করব, এখানে যে 500 ডায়া আছে সেই 500 গ্রেডের ডায়াটাকে আমরা ভাগ করে নেব। যদি আমরা ভাগ করে নিই তাহলে আমাদের ভাগফল দাঁড়াবে 50.96 বা প্রায় 51 কেজি। তাহলে আমরা পেলাম 51 কেজি অর্থাৎ একটি সুত আমাদের 51 কেজি লোড ধরে রাখতে পারবে। এখানে আমরা কত স্কোয়ার পেয়েছিলাম, 113.04 স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার লোড ধরে রাখতে পারবে 51 কেজি। আর এটা হলো সর্বোচ্চ লোড। উদাহরণস্বরূপ একটি কোম্পানি যখন একটি গাড়ি তৈরি করে তখন সেই গাড়ির স্পিড 10 থেকে 120 কিলোমিটার দিয়ে থাকে, কিন্তু সেই 120 কিলোমিটার গতিতে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 100%। সেই অনুযায়ী যে 51 কেজি আছে সেটা হিসাবে ইঞ্জিনিয়াররা টাক্সার ডিজাইন তৈরি করেন না। এখানে কি করেন ওনারা, সেই 51টাকে যেমন গাড়িতে স্পিড লিমিট দেওয়া থাকে 40 কিলোমিটার, সেই অনুযায়ী 1.5 দিয়ে এখানে থাকা 51টাকে ভাগ করে নেয়। যদি আমরা ভাগ করে নিই তাহলে আমাদের ভাগফল দাঁড়াবে 34 কেজি। তাহলে আমাদের 1 স্কোয়ার লোড কত কেজি ধরতে পারবে, 34 কেজি। আমাদের মূল বিষয়টা ছিল আমরা রডে কত স্কোয়ার পাই, অর্থাৎ 6 থেকে শুরু করে আমাদের 30 পর্যন্ত রডে কত স্কোয়ার হবে সেই বিষয়ে আজ আমরা প্রথমে জেনে নিই। পরবর্তী ভিডিওতে আমি প্রতি 1 পিস রড বা 4 পিস বোর্ড বা রড বা একটি কলাম সর্বোচ্চ কত টন লোড ধরে রাখতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা করব।
তাহলে প্রথমে আমরা যেহেতু এখানে আমরা 12 mm এর mm স্কোয়ারটা পেয়ে গেছি 113.04 mm স্কোয়ার। এবারে আমরা একে একে 6 থেকে শুরু করে 30 পর্যন্ত একটি তালিকা দেখে নিই। যদি আমরা 12 mm চলে যাই তাহলে আমাদের দাঁড়াবে, যেহেতু এখানে আমাদের কত আছে 113.04 mm। এই তালিকাটি অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে হয়তো আপনাদের কাজে আসতে পারে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আমি প্রতিটি রড কত টন বা কত কেজি লোড ধরে রাখতে পারে, বা একটি কলামে 4 পিস রড দেওয়া বা 6 পিস রড দেওয়া থাকে তাহলে কতটুকু লোড ধরে রাখতে, বা সর্বোচ্চ ডালাই নিয়ে রড সহ কতটুকু ওজন ধরে রাখতে পারবো বা কত টন লোড ধরে রাখতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।